দাহিয়া কালবি তখনও পর্যন্ত কালিমা গ্রহণ করে নাই। মদিনাওয়ালা নবী একদিন দোয়া করলেন, আল্লাহ দাহিয়া কালবি অথবা আবুল হাব দুইজনের যে কোনো একজনকে ইসলাম ধর্মে দীক্ষিত করে দাও, ইসলাম ধর্মে দীক্ষিত করে ইসলামের শক্তিকে বর্ধিত করে দাও। আল্লাহ তাআলা দাহিয়া কালবির শানে দোয়া কবুল করলেন। দাহিয়া কালবি মদিনাওয়ালা নবীর দরবারে সকালবেলা হাজির হয়ে গেলেন। ডেকে বলেন, পয়গম্বর আল্লাহ তাআলা মনে হয় আমার কলবের মধ্যে হেদায়েতের নূর দান করলেন। ও পয়গম্বর কালিমা পরে মুসলমান বানা দেন। আমার নবী বলেন, তোমার কপাল কতই না ভালো, দুইজনের জন্য দোয়া করলাম, তোমার শানে আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। এবার দাহিয়া কালিমা পরে নবীর হাতে মুসলমান হয়ে গেলেন। নবী দাহিয়াকে কালিমা পরে মুসলমান বানায়া দিলেন। মুসলমান হওয়ার পর দাহিয়া চোখের পানি ফালাইয়া কান্না করতে লাগলেন। এত জোরে জোরে কান্না করলেন, দাহিয়া কালবির কান্না দেখে সাহাবাই কারাম চোখের পানি ফালায়া কান্না করে। আমার নবী বলে, রে দাহিয়া কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো? এবার দাহিয়া কালবি বলে, পয়গম্বর ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এই চিন্তা করে আমি কান্না করি না। কেন কান্না করি পয়গম্বর আপনি জানেননি? ও নবী আমার, আল্লাহ তাআলা আমাকে কত কন্যা সন্তান দান করেছেন, আমি নিজের হাতে দাফন করে ফেলেছি। আবার কত কন্যা সন্তানকে আমি লবণ খাওয়ায় মেরে ফেললাম। ওই তো গত কয়েক বছর আগের ঘটনা। ও পয়গম্বর আমি ব্যবসার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি আমার বিবিরে বললাম, বিবিরে তোমার গর্ভের মধ্যে একটা সন্তান, এটা ছেলে সন্তান নাকি কন্যা সন্তান এখনো তো জানা যায় না। তবে বিবি আমার শুনে নাও, যদি ছেলে সন্তান হয় বড় করবা, লালন পালন করবা, অসুবিধা নাই। আর যদি কন্যা সন্তান হই লালন পালন করবা না, জিন্দা দাফন করে ফেলবা, না হই লবণ খাওয়া মেরে ফেলবি। হ্যাঁ বিবি আমার, কন্যা সন্তান হইলে তাকে বড় করা যাবে না। ও নবী আমার, এই ওসিয়ত করে করে ব্যবসার জন্য চলে গেলাম। দীর্ঘ 6 বছর পরে ব্যবসা থেকে যখন বাড়ি ফিরলাম, বাড়িতে আসার পর তাকায় দেখি ছোট্ট একটা বাচ্চা আমাকে জড়ায় জড়ায় আব্বু বলে ডাকতে লাগলেন। আমি আমার বিবিরে বললাম, বিবি এই বাচ্চা কার? এত সুন্দর বাচ্চা কেন আমাকে আব্বু বলে ডাকে? এবার আমার বিবি বলে, স্বামী আমার, এটাই তো আপনার রেখে যাওয়া কন্যা সন্তান। আমি রাগ করে বিবিরে জানায় দিলাম, বিবিরে এই কন্যা সন্তান কেন মারো নাই? এই সন্তান কেন বড় করছো? আমি আমার বিবির প্রতি রাগ করলাম, দমক দিয়া বললাম, বিবিরে কেন তুমি আমার কথা অমান্য করেছ, অন্যায় করেছ? এবার আমি যদি চাই তোমাকে তোমার বাবার বাড়িতে পাঠায় দিতে পারি। ও বিবি আমার, এই জাহিলি যুগের মানুষগুলা কন্যা সন্তান বরদাস্ত করতে পারে না। জাহিলি যুগের মানুষেরা কন্যা সন্তানকে দেখতে পারে না। আমি যখন মাঝে মাঝে রাস্তাঘাটে বের হয়ে যাইতাম, দাহিয়া কালবি নবীকে ডেকে বলে, পয়গম্বর ঘর থেকে যখন রাস্তা দিয়া বের হইতাম বাজারে যাওয়ার জন্য, এবার আবু জাহেল আমাকে ডেকে বলে, দাহিয়া কালবি তোমার ঘরে কন্যা সন্তান, কেন কন্যা সন্তান বড় করেছো? আমি আমার আবু জাহেলকে ঠিক মতন উত্তর দিতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমার ঘরে যে কন্যা সন্তান বড় হয় আমি ঠিক মতন জানতাম না। আমার বিবি আমার উপচুরিতে সন্তানটাকে বড় করে ফেললেন। এবার আবু জাহেলকে আমি ঠিক মতন জবাব দিতে পারি নাই। এ আবু জাহেল মস্কারা করে, তোমার মতন বড় কপাল পরা এই সমাজে কেউ নাই, তোমার মতো বড় অপয়া এই সমাজের মধ্যে কেউ নাই, তোমার মতো কপাল পোড়া কেউ নাই। হে দাহিয়া সমাজ ছেড়ে চলে যাও। ও পয়গম্বর, আবু জাহেলের কথা শুনে আমি বাড়ির মধ্যে যখন চলে গেলাম, যাইয়া আমার বিবিরে ডাকলাম, বিবিরে আমার হাতে খন্তা দেও।
এই মুহূর্তে আমার কন্যা সন্তানটাকে জিন্দা দাফন করে ফেলবো। আমি এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সন্তানটাকে মারার জন্য রওনা হয়ে যাব। আমার বিবি ডেকে বলে, স্বামী আমার এত সুন্দর চেহারা, এই কন্যা সন্তানকে মারবেন না, এই কন্যা সন্তানটা সবাই পায় না, এত সুন্দর চেহারাওয়ালা সন্তান আল্লাহ সবাইকে দেয় না। ও স্বামী আমার, এই কন্যা সন্তানটাকে বড় করেন, মানুষকে কি বললো এটা শোনার আপনার দরকার নাই। আমি আমার বিবির কথা মানতে পারি নাই। 2-3 দিন যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম কন্যা সন্তান মেরে ফেলবো। এবার আমার বিবিটাকে বাড়িতে যাইয়া বললাম, বিবি আমাকে তোমার বাবার বাড়ি যাওয়ার জন্য একটু রুখসত দিয়া দাও, বাচ্চাটাকে সাজায় দাও, বাচ্চাটাকে নিয়ে তার নানার বাড়িতে বেড়ানোর জন্য চলে যাব। ও নবী, আমি বিবির কাছে মিথ্যা কথা বললাম। আমার উদ্দেশ্য হলো কন্যা সন্তানটাকে আমি দাফন করে ফেলবো। আমি বিবির কাছ থেকে অনুমতি নিয়ে রওনা দিলাম। সন্তানটাকে নিয়ে যখন মরু প্রান্তের দিকে যাইতে লাগলাম, মাঝে মাঝে আমার সন্তানটা আমাকে ডেকে বলে, ও বাবা আমার, আপনি এত কষ্ট করে কোথায় আমাকে নিয়ে যান গো বাবা। আমার মেয়েটা যখন প্রশ্ন করে আমার মাঝে মাঝে কেমন যেন মায়া লেগে যায়। কিন্তু পয়গম্বর, তাৎক্ষণিকভাবে আবু জাহেলের কথা আমার স্মরণ হয়ে যায়, উদ্বার কথা আমার স্মরণ হয়ে যায়। তখন আমার মায়াটা আমি আর ধরে রাখতে পারলাম না। ও পয়গম্বর, কন্যা সন্তানকে নিয়ে চলতে লাগলাম। হঠাৎ করে মরুভূমি যখন শেষ হয়ে যাবে, এমন এক জায়গার মধ্যে দাঁড়ায় গেলাম যেখানে কোনো মানুষ নাই, দুনিয়ার কেউ দেখবে না। ওই জায়গার মধ্যে গর্ত খনন করতে লাগলাম। আমি যখন গর্ত খনন করলাম, আমার মেয়েটা ডেকে বলে, বাবা আমার, আপনি এত কষ্ট করতেছেন কেন? তো কষ্ট করে করে গর্ত খনন করেন, এই গর্ত কেন করেন গো বাবা? তখনও আমার মেয়েটা বুঝতে পারে নাই তাকে এখানে মারা হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করলাম। আলামিনের মধ্যে আমি আল্লাহ আপনাকে রহমত বানায় প্রেরণ করলাম। আলামিন কি? মান সাত জমিন বান্দা যা কিছু চোখে দেখো না কেন, সবগুলা আলামিনের মধ্যে দাখিল। বান্দা তুমি দুই চোখে যা কিছু দেখো আর না দেখো, আমি আল্লাহ তাআলা সবগুলা আলামিনের মধ্যে ঢুকায় রাখলাম। আলামিনের সীমানা কতটুকু? মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা দুইটা চক্ষু দিয়া যদি সর্বপ্রথম উপরের দিকে তাকাও, বিশাল বড় একটা আকাশ দেখা যায়। এই আকাশ কত বড় আজ পর্যন্ত দুনিয়ার কোনো বৈজ্ঞানিক বলতে পারে নাই। এই আসমান আল্লাহ একটা বানান নাই, 7টা বানায় রাখলেন। বলেন প্রথম আকাশ থেকে 7 পর্যন্ত দূরত্ব কতটুকু হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আকাশ থেকে প্রথম জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই রাস্তা পাড়ি দেওয়ার পরে প্রথম আকাশে বান্দা যাওয়া যাবে। এই আসমান আল্লাহ একটা আর দুইটা বানান নাই, আল্লাহ পাক 7টা আসমান জমিন বানায় রাখলেন। সপ্তম আসমান পাড়ি দেওয়ার পর মুফাসসিরিনে কেরাম জানায় দিয়ে আল্লাহ জিব্রাইলের বাড়ি বানায় রাখলেন। কার বাড়ি? সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পর আল্লাহ তাআলা জিব্রাইলের বাড়িটা বানায় রাখলেন। জিব্রাইলের বাড়িটা কত বড় বান্দা জানুনি? আসমান থেকে জমিনের দূরত্ব যত, জিব্রাইলের বাড়িটা হবে তত বড়। জিব্রাইলের বাড়ি পাড়ি দেওয়ার পর মহাশূন্যস্থান, ওই শূন্যস্থান পাড়ি দেওয়ার পর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি বানায় রাখলেন। ইসরাফিলের বাড়ি পাড়ি দেওয়ার পরে আল্লাহ মিকাইলের বাড়িটা বানায় রাখলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িটা বাড়ি দেওয়ার পর আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি বানায় রাখলেন। আজরাইলের বাড়ি পাড়ি দেওয়ার পর
লোহ কলম কুরসি আল্লাহর আরশ আল্লাহ বানায় রাখলেন। আল্লাহর আরশ পর্যন্ত মুফাসসিরিনে কেরাম তুলে ধরলেন। বান্দা যদি নিচের দিকে চাও, প্রথমে বিশাল বড় একটা জমিন দেখা যায়। এই জমিন কত বড়, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মাতাওয়ালারা বলতে পারে নাই। আল্লাহ তাআলা এমন জমিন 7টা বানায় রাখলেন। এই যে আজকেও তো কিছু 12টার দিক দেব ভূমিকম্প, আল্লাহ বলেন এই জমিন বানায় রাখলাম 7টা জমিন। 7টা জমিন কত বড়, আজও পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞানিকরা বলতে পারে নাই। 7টা জমিনকে রাখলেন আল্লাহ একটা পাথরের উপর। পাথরটা ছোট না বড়? 7টা জমিন রাখলেন পাথরের উপরে। পাথরকে আল্লাহ পাক রেখে দিলেন একটা মাছের উপরে। মাছটা দুনিয়ার কোনো মাছ হবে না, সাধারণ পুঁটি মাছের মতো বান্দা হবে না, অন্য যেই মাছগুলো ভক্ষণ করেন এই মাছের মতো বান্দা হবে না। কত বড় হবে? 7টা জমিন যত বড়, পাথরটা যত বড়, একটা মাছ তত বড়। ওই মাছের পুরা অংশের মধ্যে আল্লাহ 7টা জমিন রাখে নাই। আল্লাহ পাক মাছের পিঠের উপর একটা কাঁটার মধ্যে ঝুলায় রাখছেন। কাদের কুদরতদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। 7টা আসমানকে রাখলেন পাথরের উপরে, 7টা জমিনকে রাখলেন। ওই 7টা জমিন পাথরটা সহ রাখলেন মাছের উপরে। মাছটাকে রাখলেন আল্লাহ পাক পানির মধ্যে ভাসমান। পানি কি পরিমাণ হবে একটু ধারণা করে নেন। পানি সহ সব কিছু রাখলেন একটা প্লেটের উপরে। প্লেটের নিচের অংশটাকে বলা হয় পাতাল। মুফাসসিরিনে কেরাম বলেন 7 আসমান 7 জমিন পর্যন্ত, নিচে পাতাল পর্যন্ত যাহা কিছু বর্ণনা শুনেছেন সবগুলাকে বলা হয় আলামিন। বলে সূর্য জগৎ, চন্দ্র জগৎ, আরো যত জগৎ আছে সবগুলা হলো আলামিন। আল্লাহ বলেন পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে সবকিছুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম, রহমত বানায় দুনিয়াতে প্রেরণ করলাম। আর আমি আল্লাহ সবকিছুর জন্য কি হইলাম জানেননি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলেন পয়গম্বর, আমি আলামিনের জন্য হলাম রব, আপনাকে বানাইলাম রহমত, আমি আল্লাহ হয়ে গেলাম আলামিনের জন্য রব। আলামিন কত বড় বান্দা সংজ্ঞা দিয়ে বোঝানো যাবে না। তবে শুনে নেন, যা কিছু দেখেন না দেখেন সবগুলা হলো আলামিনের মধ্যে দাখিল। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে গোটা আলামিনের জন্য রহমত বানায় প্রেরণ করলাম। মুফাসসিরিনে কেরাম বলেন আলামিনের মধ্যে মানুষ বসবাস করে, আলামিনের মধ্যে পশু পাখি বসবাস করে, আলামিনের মধ্যে জন্তু জানোয়ার বসবাস করে কিনা? ওই আলামিনের মধ্যে মানুষ আছে না নাই? মুফাসসিরিনে কেরাম জানায় দেয় ওই আলামিনের জন্য আমার নবী রহমত, বিশেষভাবে আমার নবী মানুষের জন্য রহমত। কেমনে বুঝবা? বলে মদিনাওয়ালা নবী যেই যুগের মধ্যে আসলেন ওই যুগের মানুষগুলা কন্যা সন্তান দেখতে পারে না। নবী আমার সাহাবাই কেরামের কাছে টেনে টেনে বলেন, সাহাবাই কেরাম তোমার কয়টা কন্যা সন্তান? বলে আমার 2টা, কেউ বলে আমার 3টা। ও পয়গম্বর আমার কন্যা সন্তান আল্লাহ পাক দান করলেন কিন্তু নিজের হাতে দাফন করে ফেললেন। ও পয়গম্বর, আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছেন কিন্তু জাহিলি যুগের মানুষ কন্যা সন্তান পছন্দ করে না। আমার নবী সাহাবাই কেরামদেরকে ডেকে বলেন, ও সাহাবাই কেরাম তোমরা শুনে নাও, আল্লাহ যাকে একটা কন্যা সন্তান দান করবে তার জন্য একটা জান্নাত, যাকে 2টা কন্যা সন্তান দান করলেন আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিবে। যার 3টা কন্যা সন্তান আল্লাহ তাকে 3টা জান্নাতের মালিক বানায়া দিবে। এবার সাহাবাই কেরামের মনের মধ্যে কন্যা সন্তান লালন পালন করার একটা লোভ ঢুকে গেলেন। এবার নবীর সাহাবাই কেরাম জানায়া দেয়, ও পয়গম্বর
এই যে আমার 2 বছরের কন্যা সন্তান, তার জন্য দোয়া করে দেন। 3 বছরের কন্যা সন্তান, 5 বছরের কন্যা সন্তান নিয়ে নবীর সামনে হাজির হয়ে যায়। আর একটু দোয়া নিয়া বলে, পয়গম্বর একটু দোয়া করে দেন, কন্যা সন্তানটা যেন নেককার সন্তান হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ওই বয়ান শোনার পর ওই যুগের মধ্যে ছিল একজন সাহাবী, দাহিয়াতুল কালবি। নাম শুনছেন? দাহিয়া কালবি তখনও পর্যন্ত কালিমা গ্রহণ করে নাই। মদিনাওয়ালা নবী একদিন দোয়া করলেন, আল্লাহ দাহিয়া কালবি অথবা আবুল হাব দুইজনের যে কোন একজনকে ইসলাম ধর্মে দীক্ষিত করে দাও, ইসলাম ধর্মে দীক্ষিত করে ইসলামের শক্তিকে বর্ধিত করে দাও। আল্লাহ তাআলা দাহিয়া কালবির শানে দোয়া কবুল করলেন। দাহিয়া কালবি মদিনাওয়ালা নবীর দরবারে সকালবেলা হাজির হয়ে গেলেন। ডেকে বলেন, পয়গম্বর আল্লাহ তাআলা মনে হয় আমার কলবের মধ্যে হেদায়েতের নূর দান করলেন। ও পয়গম্বর কালিমা পরে মুসলমান বানা দেন। আমার নবী বলেন, তোমার কপাল কতই না ভালো, দুইজনের জন্য দোয়া করলাম, তোমার শানে আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। এবার দাহিয়া কালিমা পরে নবীর হাতে মুসলমান হয়ে গেলেন। নবী দাহিয়াকে কালিমা পরে মুসলমান বানায়া দিলেন। মুসলমান হওয়ার পর দাহিয়া চোখের পানি ফালাইয়া কান্না করতে লাগলেন। এত জোরে জোরে কান্না করলেন, দাহিয়া কালবির কান্না দেখে সাহাবাই কারাম চোখের পানি ফালায়া কান্না করে। আমার নবী বলে, রে দাহিয়া কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো? এবার দাহিয়া কালবি বলে, পয়গম্বর ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এই চিন্তা করে আমি কান্না করি না। কেন কান্না করি পয়গম্বর আপনি জানেননি? ও নবী আমার, আল্লাহ তাআলা আমাকে কত কন্যা সন্তান দান করেছেন, আমি নিজের হাতে দাফন করে ফেলেছি। আবার কত কন্যা সন্তানকে আমি লবণ খাওয়ায় মেরে ফেললাম। ওই তো গত কয়েক বছর আগের ঘটনা। ও পয়গম্বর আমি ব্যবসার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি আমার বিবিরে বললাম, বিবিরে তোমার গর্ভের মধ্যে একটা সন্তান, এটা ছেলে সন্তান নাকি কন্যা সন্তান এখনো তো জানা যায় না। তবে বিবি আমার শুনে নাও, যদি ছেলে সন্তান হয় বড় করবা, লালন পালন করবা, অসুবিধা নাই। আর যদি কন্যা সন্তান হই লালন পালন করবা না, জিন্দা দাফন করে ফেলবা, না হই লবণ খাওয়া মেরে ফেলবি। হ্যাঁ বিবি আমার, কন্যা সন্তান হইলে তাকে বড় করা যাবে না। ও নবী আমার, এই ওসিয়ত করে করে ব্যবসার জন্য চলে গেলাম। দীর্ঘ 6 বছর পরে ব্যবসা থেকে যখন বাড়ি ফিরলাম, বাড়িতে আসার পর তাকায় দেখি ছোট্ট একটা বাচ্চা আমাকে জড়ায় জড়ায় আব্বু বলে ডাকতে লাগলেন। আমি আমার বিবিরে বললাম, বিবি এই বাচ্চা কার? এত সুন্দর বাচ্চা কেন আমাকে আব্বু বলে ডাকে? এবার আমার বিবি বলে, স্বামী আমার, এটাই তো আপনার রেখে যাওয়া কন্যা সন্তান। আমি রাগ করে বিবিরে জানায় দিলাম, বিবিরে এই কন্যা সন্তান কেন মারো নাই? এই সন্তান কেন বড় করছো? আমি আমার বিবির প্রতি রাগ করলাম, দমক দিয়া বললাম, বিবিরে কেন তুমি আমার কথা অমান্য করেছো, অন্যায় করেছো? এবার আমি যদি চাই তোমাকে তোমার বাবার বাড়িতে পাঠায় দিতে পারি। ও বিবি আমার, এই জাহিলি যুগের মানুষগুলা কন্যা সন্তান বরদাস্ত করতে পারে না। জাহিলি যুগের মানুষেরা কন্যা সন্তানকে দেখতে পারে না। আমি যখন মাঝে মাঝে রাস্তাঘাটে বের হয়ে যাইতাম, দাহিয়া কালবি নবীকে ডেকে বলে, পয়গম্বর ঘর থেকে যখন রাস্তা দিয়া বের হইতাম বাজারে যাওয়ার জন্য, এবার আবু জাহেল আমাকে ডেকে বলে, দাহিয়া কালবি তোমার ঘরে কন্যা সন্তান, কেন কন্যা সন্তান বড় করেছো? আমি আমার আবু জাহেলকে ঠিক মতন উত্তর দিতে পারি নাই। কেন পারি নাই?
কারণ আমার ঘরে যে কন্যা সন্তান বড় হয় আমি ঠিক মতন জানতাম না। আমার বিবি আমার উপচুরিতে সন্তানটাকে বড় করে ফেললেন। এবার আবু জাহেলকে আমি ঠিক মতন জবাব দিতে পারি নাই। এ আবু জাহেল মস্কারা করে, তোমার মতন বড় কপাল পরা এই সমাজে কেউ নাই, তোমার মতো বড় অপয়া এই সমাজের মধ্যে কেউ নাই, তোমার মতো কপাল পোড়া কেউ নাই। হে দাহিয়া, সমাজ ছেড়ে চলে যাও ও পয়গম্বর। আবু জাহেলের কথা শুনে আমি বাড়ির মধ্যে যখন চলে গেলাম, যাইয়া আমার বিবিরে ডাকলাম, বিবিরে আমার হাতে খন্তা দেও, এই মুহূর্তে আমার কন্যা সন্তানটাকে জিন্দা দাফন করে ফেলবো। আমি এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সন্তানটাকে মারার জন্য রওনা হয়ে যাব। আমার বিবি ডেকে বলে, স্বামী আমার এত সুন্দর চেহারা, এই কন্যা সন্তানকে মারবেন না, এই কন্যা সন্তানটা সবাই পায় না, এত সুন্দর চেহারাওয়ালা সন্তান আল্লাহ সবাইকে দেয় না। ও স্বামী আমার, এই কন্যা সন্তানটাকে বড় করেন, মানুষকে কি বললো এটা শোনার আপনার দরকার নাই। আমি আমার বিবির কথা মানতে পারি নাই। 2-3 দিন যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম কন্যা সন্তান মেরে ফেলবো। এবার আমার বিবিটাকে বাড়িতে যাইয়া বললাম, বিবি আমাকে তোমার বাবার বাড়ি যাওয়ার জন্য একটু রুখসত দিয়ে দাও, বাচ্চাটাকে সাজায় দাও, বাচ্চাটাকে নিয়ে তার নানার বাড়িতে বেড়ানোর জন্য চলে যাব। ও নবী, আমি বিবির কাছে মিথ্যা কথা বললাম। আমার উদ্দেশ্য হলো কন্যা সন্তানটাকে আমি দাফন করে ফেলবো। আমি বিবির কাছ থেকে অনুমতি নিয়ে রওনা দিলাম। সন্তানটাকে নিয়ে যখন মরু প্রান্তের দিকে যাইতে লাগলাম, মাঝে মাঝে আমার সন্তানটা আমাকে ডেকে বলে, ও বাবা আমার, আপনি এত কষ্ট করে কোথায় আমাকে নিয়ে যান গো বাবা। আমার মেয়েটা যখন প্রশ্ন করে আমার মাঝে মাঝে কেমন যেন মায়া লেগে যায়। কিন্তু পয়গম্বর, তাৎক্ষণিকভাবে আবু জাহেলের কথা আমার স্মরণ হয়ে যায়, উদ্বার কথা আমার স্মরণ হয়ে যায়। তখন আমার মায়াটা আমি আর ধরে রাখতে পারলাম না। ও পয়গম্বর, কন্যা সন্তানকে নিয়ে চলতে লাগলাম। হঠাৎ করে মরুভূমি যখন শেষ হয়ে যাবে, এমন এক জায়গার মধ্যে দাঁড়ায় গেলাম যেখানে কোনো মানুষ নাই, দুনিয়ার কেউ দেখবে না। ওই জায়গার মধ্যে গর্ত খনন করতে লাগলাম। আমি যখন গর্ত খনন করলাম, আমার মেয়েটা ডেকে বলে, বাবা আমার, আপনি এত কষ্ট করতেছেন কেন? তো কষ্ট করে করে গর্ত খনন করেন, এই গর্ত কোনো খনন করেন গো বাবা। তখনও আমার মেয়েটা বুঝতে পারে নাই তাকে এখানে মারা হবে। ও নবী আমার মেয়েটা বারবার বলার পরে হঠাৎ করে আমার মেয়েটা ভিন্ন সুরে ডেকে বলে, গো বাবা, আপনার চেহারাটা ধুলো বালু দিয়া কেমন যেন ময়লা হয়ে গেল। ও বাবা, একটু উপরে আসেন, আমার নতুন জামা দিয়া আপনার চেহারাটা পরিষ্কার করে দিব। ও নবী আমার, এই কথা বলার পরে আমার মনটা নরম হই নাই। আমার মেয়েটা বারবার বলে, নতুন জামা দিয়া ময়লাগুলা কেমন যেন পরিষ্কার করে দিতে চায়, আর বারবার বলে তুমি এত কষ্ট করে গর্ত খনন করা লাগবে না। তবু আমার মনটা বিন্দু পরিমাণেও নরম হয় নাই। গর্ত খনন করা যখন শেষ, এবার আমার কন্যা সন্তানটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে যখন ফালায় দিলাম, ওই কন্যা সন্তানটা এখন বুঝতে পারলো তাকে আর দুনিয়াতে বাঁচায় রাখা হবে না। কন্যা সন্তানটা আমাকে ডেকে বলে, ও বাবা আমার, আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দিন, আমি অন্য কোন গ্রামে চলে যাব। আপনাকে কুশ্চিন কালেও বাবা বলে আর ডাকবো না, আমার মাকে কুশ্চিন কালেও আর মা বলে ডাকবো না, আপনাকে কোনোদিন বাবা বলে পরিচয় দিব না। ও বাবা আমার, তবু আপনি আমাকে মারবেন না, ছেড়ে দেন, ছেড়ে দেন। এই কথা বলার পরেও আমার মায়া লাগে না। সন্তানটা গর্তের মধ্যে, আমি উপর থেকে বালু ফালাইতে লাগলাম, কিন্তু সন্তানটা দাঁড়া যায়।
আমার মনের মধ্যে একটা চিন্তা চলে আসলো, যতই মাটি ফালাবো সন্তান দাঁড়া গেলে তো দাফন করা যাবে না। এবার তাকায় দেখি বড় একটা পাথর, ওই পাথরটা হাতে নিলাম, কন্যা সন্তানের দিকে জুড়ে ডিল মারলাম। কন্যা সন্তানের চেহারার মধ্যে যখন পাথরটা যায় পড়ে, ওই কন্যা সন্তানের মাথাটা পেটে ফিঙ্কি দিয়া রক্তগুলো আমার বুডির মধ্যে এসে ভরে যায়। ও পয়গম্বর, এই যে কন্যা সন্তানটাকে ডিল মারার পরে একবার আব্বু বলে ডাকলেন, ও বাবা আমার, আপনি আমাকে মারবেন না, জাহিলিয়াতের প্রথা দূর করে দেন, আপনি আমাকে তাদের মতো মারবেন না, ও বাবা আপনি আমাকে ছেড়ে দেন, কুশ্চিন কালেও আপনাকে বাবা বলে ডাকবো না নবী গো। তারপরও আমার মেয়েটার জন্য বিন্দু পরিমাণে কোনো মায়া লাগে না। এবার আমি উপর থেকে মাটিগুলা ফালাইতে লাগলাম। মাটি ফালানোর পরে কন্যা সন্তানটা মাটির নিচে চলে গেল। আমি যখন কন্যা সন্তানটাকে দাফন করে চলে যাব, তখন আমার কন্যা সন্তানটা মরে নাই। আমি অনেক 2-4-5 কদম যখন সামনের দিকে আগায় গেলাম, আমার কন্যা সন্তানটা কবর থেকে কেমন যেন আওয়াজ দেয়া বলেন, ও বাবা আমার, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে মারবেন না, কারণ আমার মা অনেক কষ্ট করে করে আমি সন্তানটাকে বড় করেছেন, আপনি তো আমাকে বড় করেন নাই, আপনি আমার কদর কি বুঝবেন। ও নবী আমার, এই যে একটা ডাক শেষ দিল, আর কোনোদিন মেয়েটার ডাক শুনি নাই। বাড়িতে যখন চলে আসলাম, আমি যখন ঘুমের ঘরে ঘুমাইতেছিলাম, হঠাৎ করে আমার ঘুমটা কেমন যেন ভেঙে গেল। আমার কন্যা সন্তানটা আমাকে বারবার আব্বু বলে ডাকে, ও বাবা আমার, আপনার মতন পাষাণ বাবা দুনিয়াতে কেউ নাই, আপনি আমাকে মেরে ফেলেছেন, আপনি আমাকে বাঁচতে দিলেন না, মেরে ফেলেছেন। ভালো কথা শুনে নেন, এই যুগের মধ্যে এমন একজন নবী দুনিয়াতে আসবে, যেই নবী কন্যা সন্তানকে পায়রুটি দান করবেন, যেই নবী কন্যা সন্তানের সম্মান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবেন, তখন ঠিকই আপনি আমার জন্য আফসোস করবেন। ও নবী আমার, ওই কথাটা শোনার পর একটা দিনের জন্য ঘুমাইতে পারি নাই, আমি ঠিক মতন খাইতে পারি নাই, ঠিক মতন ঘুমাইতে পারি নাই। মেয়েটার রক্ত যখন আমার বডির মধ্যে ভরে গেল, এই মেয়েটার রক্তর ঘ্রাণ কেমন জানি এখনো লাগে। ও নবী আমার, এখানে বসে বসে কেন কান্না করি জানেননি? এই যে আমার কন্যা সন্তানটাকে হত্যা করলাম, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কি করবে না, এই চিন্তা নিয়ে আমি চোখের পানি ফেলা কান্না করি। এবার নবী আমার বলে, হে দাহিয়া শুনে নাও, কালিমা যে পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দাহিয়া বলেন, পয়গম্বর, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে বুঝলাম, কিন্তু আমি জান্নাত পাবো কি পাবো না? এবার নবী আমার দাহিয়াকে হাদিস শোনায়া দিলেন, ওয়ায়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইর। আমার নবী দাহিয়া কালবি সাহাবাই কারামদেরকে নসিহত করে জানায়া দেয়, ও আমার সাহাবাই কারাম, তোমরা শুনে নাও, যেই ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, হাসরের ময়দানে বান্দা ঠিক মতন দাঁড়াইতে পারে। ও সাহাবাই কারাম শুনে নাও, ওয়ায়াখরুজু মিনান নার, আল্লাহ ওই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করার পরে আল্লাহ তাআলা জমজমের পানির মাধ্যমে তাকে দৌত করে পরিষ্কার করবে, পরিষ্কার করে ওই বান্দাটাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গোয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুম ওয়াল গিনা, হর গরিদে নেক তু তৈয়ার হায়,
न मंगे उससे तू बेजार है। এই কালিমা আপনি আর আমি পড়ছি কি বলি না? জীবনে পড়ছেন না? একবার যে ব্যক্তি পড়বে যাররা পরিমাণ নেক আমল নিয়ে যদি যেতে পারেন, রাসূল বলেন ওয়াজনু শাইরাতিন মিন খায়র, জবের দানা পরিমাণ ঈমান নেক আমল নিয়ে যদি যেতে পারে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মালিক বানায় দেন। এই হাদিসের শেষ বাক্যে বলে ওয়াজনু যাররাতিন মিন খায়র, যাররা পরিমাণ ঈমান এবং নেক আমল নিয়ে যদি যেতে পারে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মেহমান বানায় দেন। কালিমাটা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হামদু হামদো খুদা বস, খুদা হামদ মুহাম্মদ মুস্তাফা বল, মুহাম্মদ হামদু হামদো খুদা বস, खुदा हमद मोहम्मद मुस्तफा बोल, रब्बियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफा की है वहाँ तक, हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुनतबा। এই কালেমা পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন পয়গম্বর, আমি আল্লাহ গোটা আলামিনের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। এবার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, এ সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, যাকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করবেন তাকে আল্লাহ একটা জান্নাতের মালিক বানায় দিবেন। যাকে দুইটা কন্যা সন্তান, তার জন্য দুইটা জান্নাত রেডি হয়ে আছে। এই জন্য কন্যা সন্তান হইলে অনেকে ঘাবড়া যায়, আছে না নাই? মিয়া কন্যা সন্তান যদি আল্লাহ দান করে সৌভাগ্যবান মনে করবেন, যে মনে করবেন আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে একটা কন্যা সন্তান দিয়েছেন, তার মানে হলো আল্লাহ আমাকে পছন্দ করে জান্নাত দিতে চায়। এজন্য কন্যা সন্তান হলে আপনারা কি অসন্তুষ্ট হবেন, কি খুশি হবেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর, আমি আল্লাহ আলামিনের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। ওই নবী আলামিনের জন্য রহমত, বিশেষ করে মানব জাতির জন্য রহমত। ওই নবী মানুষ জাতির জন্য কি পরিমাণ কষ্ট করলেন, নবী উম্মতের জন্য কি পরিমাণ দুনিয়াতে কষ্ট করলেন। উম্মতের মায়ায় নবী আমার দান দান মুবারক শহীদ করলেন। এই উম্মতের জন্য নবী আমার নিজের বডি থেকে রক্ত ঝরায় ফেললেন। এই উম্মতের জন্য নবী আমার মৃত্যুর প্রাককালে আজরাইল যখন নবীর সামনে এসে দাঁড়ায় গেলেন, তখনও নবী উম্মতদেরকে বলে নাই, দুনিয়াতে থেকে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করলেন। ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, এই বলে বলে নবী দোয়া করলেন। আমার নবী উম্মতের জন্য কি পরিমাণ পাগল ছিলেন। নবী আমার বলেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া করার অফার দান করলেন। সমস্ত নবীরা স্পেশাল দোয়াটা আল্লাহর কাছে করে ফেললেন, কিন্তু আমি মুহাম্মদ স্পেশাল অফার, এই স্পেশাল দোয়াটা আমি দুনিয়াতে করি নাই। আমি চাইলে আল্লাহর কাছে দুনিয়াতে দোয়াটা করতে পারতাম, কিন্তু আমি নবী দুনিয়াতেই দোয়াটা করি নাই। আমি নবী পরকালের জন্য রেখে দিলাম। ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাম মুস্তাজাবা ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। নবী আমার বলেন আমি উম্মতের জন্য পরকালের জন্য দোয়াটা রেখে দিলাম। আমার এক শ্রেণীর উম্মত বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, এক শ্রেণীর উম্মত জাহান্নামের কিনারে দাঁড়া যাবে। আল্লাহ তাআলা ফয়সালা করবেন এই উম্মতদেরকে, এই সমস্ত মানুষদেরকে জাহান্নামে পাঠায়া দাও। তখন আমি নবী তাকায় দেখবো আমার উম্মতদেরকে জাহান্নামের ফয়সালা করে দিলেন। আমি নবী তখন দাঁড়ায় থাকবো না,
নবী আমার আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবেন, এত লম্বা সেজদার মধ্যে নবী আমার পড়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে এত পরিমাণে প্রশংসা করবেন, যেই পরিমাণ প্রশংসা দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহর কাছে করতে পারে নাই। আমার নবী আপনার নবী আল্লাহর কাছে এত পরিমাণে প্রশংসা করবেন, আল্লাহ তাআলা খুশি হইয়া আমার আপনার নবীকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতু তাওয়াশফাতু শাফা, ও মুহাম্মদ মাথা উঠাও, আপনি দুনিয়াতে কম কান্না করেন নাই, আজকেও কান্না করবেন, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আপনার উম্মতের জন্য যা চাবেন আমি আল্লাহ আজকে তাই আপনাকে দান করব। এবার নবী আমার বলবেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ আজকে আপনি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকায়া দেন, এই উম্মতগুলার ফয়সালা হয়ে গেল জাহান্নামী, তাদেরকে জান্নাতের ফয়সালা শোনায়া দাও। এবার আল্লাহ তাআলা নবীর কথার মাধ্যমে উম্মতদেরকে জান্নাতে যাওয়ার ফয়সালা শোনায়া দিবেন, উম্মতগুলা জান্নাতের মধ্যে ঢুকে যাবে। নবী আমার হাসরের ময়দানে তাকায় দেখবে এক শ্রেণীর উম্মত অলরেডি জাহান্নামে পড়ে আছেন। আমার নবী বলবে, দয়ার মালিক, আয় আল্লাহ আমার উম্মতগুলা জাহান্নামী, ও আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ তাআলার কাছে যখন নবী আমার দোয়া করবেন, আল্লাহ আমার নবীর দোয়া খালি হাতে ফিরায়া দিতে পারে না। কেন পারে না? কারণ আল্লাহ স্পেশাল অফার দান করেছেন, নবী যা চাবে নবীকে তাই দেওয়া হবে। নবী আমার এই দোয়া দুনিয়াতে কখনো করে নাই, আখিরাতে উম্মতের জন্য নবী আমার রেখে দিলেন। এবার নবী যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ এই জাহান্নামী উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করবেন, তাদেরকে জান্নাতের পানি দ্বারা পরিষ্কার করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এবার বুঝে থাকলে বলেন, এই উম্মতের জন্য নবীর মায়া কম ছিল না বেশি ছিল? পরিমাণে মহাব্বত করলেন, মায়া করলেন, হাসরের ময়দানে করবেন, দুনিয়াতেও করেছেন। আজরাইল যখন নবীর সামনে এসে গেলেন, আজরাইল কার পক্ষ থেকে আসছে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আজরাইল আমার নবীর কাছে যাও, নবীর কাছে যাইয়া নবীকে জানায়া দেও জান কবজ করার সময় এসে গেল। নবী যদি অনুমতি দেয় তাহলে জান কবজ করবা, না হয় করবা না। ঘটনা বলার উদ্দেশ্য হলো নবী উম্মতের জন্য দুনিয়াতে কি পরিমাণ পাগল ছিলেন। আজরাইল বলেন, পয়গম্বর আপনার জান কবজ করা হবে। নবী আমার বলেন, আজরাইল আইনা আখি জিবরাইল, আমার বাল জিবরাইল কই? জিবরাইলকে ডাকো, জিবরাইলের সঙ্গে একটা কথা আছে। এবার জিবরাইল আসলেন, নবীর সঙ্গে সে সামনে এসে দাঁড়ায় গেলেন। এবার নবী আমার বলে, জিবরাইল পাশেই তো দাঁড়ায় আছে আজরাইল জান নেওয়ার জন্য, আমার জান কবজ করার জন্য আজরাইল দাঁড়ায় আছে। এবার কি বলো, অনুমতি যদি দেয় তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? ও জিবরাইল, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাইয়া তুমি একটু সুসংবাদটা নিয়ে আসো। আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার গুনাহগার উম্মতগুলা যদি আবার জাহান্নামী হয়ে যায়, আমি নবী তো দুনিয়াতে তখন থাকবো না, আমার উম্মত নিয়ে আবার গুমরাহ হয়ে যায়। এই টেনশনে নবী আমার চোখের পানি ফালায়া কান্না করতে লাগলেন। আজরাইল জিবরাইল বলেন, পয়গম্বর কেন আপনি চোখের পানি ফালায়া কান্না করেন? বুঝলাম না। জিবরাইল বলেন, পয়গম্বর মনে হয় আপনার মেয়ে ফাতেমার কথা স্মরণ হয়ে গেল, এর জন্য চোখের পানি ফালায়া কান্না করেন। আমার নবী বলেন, না না, আমি আমার মেয়ের জন্য চোখের পানি ফালায়া কান্না করি না। এবার জিবরাইল বলেন, মনে হয় হাসান হুসাইনের জন্য চোখের পানি ফালায়া কান্না করেন, কারণ আপনি যখন চলে যাবেন তাদেরকে কে দেখাশোনা করবে? আপনি হাসান হুসাইনের মহাব্বতে কান্না করেন। নবী বলে, জিবরাইল না না,
কেন কান্না করি জাননি? আমার এক শ্রেণীর উম্মত আমি নবী চলে যাওয়ার পরে বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাবে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, গুনার মধ্যে যখন লিপ্ত হয়ে যাবে তখন আমি নবীর সব উম্মতগুলা জাহান্নামের লাইনে চলে যাবে। আল্লাহর কাছে যাইয়া বলবা, এ আমার উম্মতের জিম্মাদার কে হবে? এবার জিবরাইল আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ জিবরাইলকে জ্বালায় দিলেন, হে জিবরাইল আমার নবীকে যাইয়া জানা দাও, যেই নবী উম্মতের চিন্তায় এত পরিমাণে দুনিয়াতে কান্না করে, ওই নবীকে যাইয়া আপনি তাড়াতাড়ি জানা দাও। কি জানাইবা? বলে এই নবী এন্তেকালের পরে যত উম্মত দুনিয়াতে আসবে এই উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ যদি আমাদের জিম্মাদার হয়ে যায় আর কোনো টেনশন আছে? জিবরাইল নবীর কাছে হাজির, ও পয়গম্বর আপনার আর কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলেন। আপনি এখন আজরাইলকে অনুমতি দিতে পারেন। আজরাইল জান কবজ করার জন্য যখন নবীর বুকে হাত রাখলেন, আমার নবী চোখের পানি ফেলায় কান্না করতে লাগলেন, ও আজরাইল আমার জান কবজ করতেছো, এত পরিমাণে কষ্ট আমার হয়, আমার গুনাহগার উম্মতের কি পরিমাণ কষ্ট না জানি হবে। এবার আজরাইল বলেন, পয়গম্বর আপনার কোনো টেনশন নাই উম্মতকে নিয়া। আপনার যে উম্মত 5 বেলার নামাজ পড়বে, নেক আমল করবে, রমজান মাসে ঠিক মতন রোজা করবে, বান্দা যেই বান্দাটার উপরে হজ ফরজ হয়ে যাবে, বাইতুল্লাহ যাইয়া হজ ফরজ হজ আদায় করবে, তার মরণের নিয়ে কোনো বিন্দু পরিমাণে কোনো টেনশন নাই। ওই মা দুধের বাচ্চাকে যখন দুধ খাওয়ায়, বাচ্চা কান্না করে আবার আস্তে আস্তে দুগ্ধ পান করে, ওই দুগ্ধ পান করনেওয়ালা বান্দাটা বাচ্চাটা যেই পরিমাণ আস্তে আস্তে আরামে ঘুমা যায়, আপনার মুমিন নেককার বান্দাদের জান আমি আজরাইল আস্তে আস্তে কবজ করব। যেই নবী মৃত্যুর আগে উম্মতকে ভুলে নাই, যেই নবী মৃত্যুর আগেও উম্মতের জান কষ্ট দিয়া কবজ করা হবে কি হবে না তাও বলে নাই। যদি ভালোবাসতে চাও ওই নবীকে ভালোবাসা লাগবে, নাকি বলেন? ভালোবাসা যদি পাইতে চায় একজনই পাবে, তিনি কে? দুনিয়াতে মা আপন, বাবা আপন, ভাই বেরাদর, বন্ধু বান্ধব সবই তো আপন, কিন্তু যখন মারা যাবেন খাটিয়ার মধ্যে যখন উঠানো হবে তখন কি বন্ধুকে উঠানো হয়? বাবাকে উঠানো হয়? মাকে? আজকে তো একজনকে দাফন করে আসলাম, কই কেউ তো সাথে যাই না, অথচ কোটি কোটি সম্পদের মালিক। আল্লাহর ওই বান্দিটাকে খাটিয়া থেকে নামায়া দেওয়ার পর আস্তে আস্তে সব মানুষগুলা চলে যাইতে লাগলেন, কেউ তো তার সাথে কবরে যায় না। মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন হাউমাউ করে কান্না করে। এ বুঝতে পারলাম দুনিয়াতে আপন বলতে কেউ নাই। যারা আমাকে কাঁধে করে করে কবরস্থানে নিয়ে যায় তারা মনে হয় আমার আপন হবে, কিন্তু তাকায় দেখি কবরস্থানে যাওয়ার পরে বান্দাকে 2 জন ব্যক্তি ধরে কবরে শোয়া দেওয়া হয়। মুর্দা তখন কান্না করে বলে, না না ওই 4 জন আমার আপন নয়, যেই 2 জন কবরে হাজির এই 2 জন আমার আপন, কারণ তারা আমার কবরে নামছে, তারা মনে হয় আমার সঙ্গে কবরে থাকবে। আল্লাহর ওই বান্দা তাকায় দেখে না না তারাও লাফ মেরে কবর থেকে উঠে যায়। মুফাসসিরিনে কেরাম বলেন হাউমাউ করে মৃত ব্যক্তি কান্না করতে লাগলেন, আর চোখের পানি ফালায় জোরে জোরে কান্না করে মানুষ শুনতে পায় না। কেন পাই না? কারণ তাদের কান্না শোনার মতন আওয়াজ এমন শক্তি আল্লাহ মানুষের কানে দেয় নাই। মানুষগুলা কান্না করে, আইরে কি করলাম, এত সম্পদ কামাই করেছি, কত বড় বড় আশা নিয়া দুনিয়াতে চললাম,
বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, এখন শুধু বুক করব। বুক করার মতন সময় আজরাইল আমারে দেই নাই। আজরাইল যখন আমাকে ধরে ফেললেন, কত মানুষের কাছে টাকা পাই, কত মানুষ আমার কাছে টাকা পাই, কত মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম। যদি একটা মিনিট সময় দিত তাহলে তাদের কাছে যাইয়া একটু মাপ চাইয়া নিতাম, তাদের কাছে যাইয়া একটু ক্ষমা চাইতাম। কিন্তু না না, আজরাইল সময় দেই নাই। এই কবরে আজকে মনে হয় একাই টাকা লাগবে। এই বান্দাটার উপরে যখন মাটি দেয় তখন জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। জঙ্গলের সবগুলা তার কান্নার আওয়াজ শুনতে পাই, শুধুই মাত্র মানুষ কান্নার আওয়াজ শুনতে পাই না। আল্লাহর ওই গোলাম চোখের পানি ফালায় যতই কান্না করে না কেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষ তার কবরে যাবে না। একটু অনুভব করবেন, চিন্তা করবেন, যখন কবরে আমাকে নামায়া দেওয়া হবে হালতটা কেমন হবে। একাই টাকা লাগবে, সঙ্গে কেউ যাবে না। এজন্য মরার আগে প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আল্লাহ গোটা আলামিনের জন্য আপনাকে রহমত বানায় প্রেরণ করলাম, আর গোটা আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব। এই জন্য নবী আমার রহমত স্বরূপ দুনিয়াতে এসেছেন, নবী আমার মায়া স্বরূপ দুনিয়াতে এসেছেন। যেই নবী মৃত্যুর আগে উম্মতকে বলে নাই, যেই নবী মরার পরে উম্মতকে বলবে না, হাসরের ময়দানে নবী উম্মতের জন্য কান্না করবে। ভালো যদি বাঁচতে চাও ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? নবীর মহাব্বত নিয়ে চলার তৌফিক দান করুন সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।